আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। এখন একটু সাজুগুজু করে বসে রয়েছি। সাজুগুজু মানে হচ্ছে হিজাব করছি আর কি। যাব হয়েছে আমার যে ফ্রেন্ড আছে ওর অর্ডারের জন্য কিছু জামা কাপড় কিনতে বলছে, স্কার্ট, তারপরে টপ, এগুলো সেগুলো আর কি কিনা দিতে। দেখি যে কেমন আছে, ওখানে যদি ভালো পাই তাহলে কিনা দিব আর কি। আর এতক্ষণ হয়েছে বাড়িতে সেটা অনেক মজার মজার ফুড রান্না করছে, সেটা দেখতে থাকো। তারপরে যেগুলো কেনাকাটা করি গাজীপুর একটু মানে আশেপাশে কেমন আছে একটু ভিডিও শুট করি, ওইটাও দেখতে থাকবো। ভাবি দুপুরবেলার জন্য বহুত কিছু রান্না করছে। এই যে দেখো, এটা হচ্ছে চিকেন রান্না করছে। চিকেনের কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে হচ্ছে কচুলতি রান্না করছে। ভাবি কাঁঠাল বিচি দিছেন? কাঁঠাল বিচি দিছেন কচুলতির মধ্যে? ও চিংড়ি শুটকি দিছে, চিংড়ি শুটকি দিয়ে রান্না করছে। আর এটা কি রান্না করছেন? কাসকি মাছ না? ভাবি আবার কাসকি মাছটা ঝোল ঝোল করে রান্না করে, আর আমি হচ্ছে শুকনা ভুনা করি, শুকনা একবারে পুরা পুরা। আর এটা হচ্ছে তরকারিটা আমার ভীষণ ভীষণ পছন্দ। সেটা হচ্ছে এই যে দেখো, তোমাদের দেখাই। আর এগুলো যদি একটুই হয় মানে বিচি বিচি হয় কাঁকরোলগুলো, তখন যে বাজি খেতে কী মজা লাগে। আর শরীয়ত ভাই ভাবি কিন্তু স্যালাড ছাড়া কোনো সময় খাইতে পারে না, খায়ও না, লেবু আর শশা। সাউথ আফ্রিকা থাকতে ভাবি কিন্তু অনেকই লেটিস খাইতো। এই যে দেখো প্লেটও নিয়ে আইসা পড়ছে, এখন খায় নে ভাবি। হাতটা ধুইয়া কুইক করে আইসা পড়েন। জুবাইর আসো বাবা, বিসমিল্লাহ। একটু নিলাম শসা আর একটা লেবু নেই, অত বেশি বাড়তি না। চুলতি কাটছি তো, এই জন্য দেখো নীলের কী অবস্থা। আর আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের বাড়িতে কাজকর্ম করলে নীলের অবস্থা এরকম হইয়া যায়। আমি যে বাসা নিছি তোমাদের দেখাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ আল্লাহু বারাকাতুল্লাহ। লেবু সাথে শসা, লেবু যে একটা ঘ্রাণ ভাবি, গাছের লেবু না। আমি কিন্তু ডান হাতে নিতেছি, বিকজ আমার বাম হাতে ক্যামেরা। কেউ আবার যদি বলো যে ডান হাতে কেন চামচ ধরলাম। এবার নিলাম ভাবির যে রান্না করা কাসকি মাছ ঝোল ঝোল, ওটা খাইয়ে দেখি। চলো আমরা এখন বের হই, চলো যাই। আবার তো বাসায় যাইতো এবার কি তাড়াহুড়া কইরা। প্রচুর গরম পড়ছে, গরমের আর কোনো কমতি নাই। এই যে দেখো এখানে কত সুন্দর ফুল ফুটছে। আশা বললাম বাবির বাসার সামনে যেটা, ওই সবটার মধ্যে, সবটার নাম হয়েছে ইনফিনিট। ভিডিও করতে দেয় নাকি তাও জানি না, করতেছি খালি। আসসালামু আলাইকুম। এই যেগুলো ও অল্প স্বল্প আছে না? ও ওকে, না ওরকম তো নাই আসলে। সে সুন্দর সুন্দর জিনিস, কিন্তু স্কার্ট নেই গা, এই জন্য এসে পড়ছে আবার। আসসালামু আলাইকুম। অনেক স্কার্ট নাই। ওকে, আগে তো স্কার্ট কিনুন লাগবে, পরে না টপ। কুর্তি কুর্তি আছে না? ইয়াসিরও চাইতেছে টু পিস কিনুনের লেগে। তাহলে আসলে এদিকে আসতে হবে, ঠিক না? ও এদিকে আবার অফারও দেওয়া আছে, দেখেন টপ আছে। সুন্দর এমনিতে না? সবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমাদের রিক্সা দেখাইতেছি, এই যে দেখো
আর এটা কিন্তু হচ্ছে জয়দেবপুর এলাকায় যারা থাকে, জয়দেবপুরের বাজার, ছোটোখাটো জয়দেবপুর কলাপট্টি দেখাইতেছি। দেখাইতে পারতাম। দেখেন আমরা স্কার্ট কিনতে আসছি, এটার নাম হচ্ছে পরি, কিন্তু স্কার্টটা এমনিতে ভালো লাগছে। তাহলে লই এলাম, তাহলে লই কয়টা নিতে কইছে? দুইটা। তাহলে এটা একটা লন, এত দেখানের আর ইয়া নেই, সুন্দর আছে। হ্যাঁ না অত বেশি কেনাকাটা করি না, একটা স্কার্ট কিনছিলাম, ওই যে পাতা পাতা যে স্কার্টটা, ওইটা সময় নাই, বাসায় চলে যাইতেছি এখন। আর কি ঈদের পরে এসা তারপরে কিনবো বলছে, ঈদের পরে পাঠাইলো কোনো সমস্যা নাই। আর দেখো এত বজি, এত ব্যস্ত, আমি জানি না বাসায় যে কটার সময় যাবো, হয়তো বা যাইতে যাইতে সন্ধ্যা মাগি দিয়ে দিতে পারে আর কি। ইনশাল্লাহ দোয়া করে আল্লাহ যেন সৈসাদের মতো নেয়। আর তোমাদের দোয়া সবসময় লাগবো, দোয়া যখন আমার ভিডিও দেখবা তখনই দোয়া করবা। আমার ভিডিও যদিও একদিন পরে পাইবো অথবা এক সপ্তাহ পরে পাইবো এরকম আর কি। আমাদের পার্টির এখনও টেবিল সব রয়ে গেছে, আর বৃষ্টিতে কাদায় গতকালকে গেছি, যাক আলহামদুলিল্লাহ আজকে আবার একটু ঠিকঠাক হয়েছে। কারেন্ট নাই, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাতে বেশি হয়েছে কি জানো, অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবো। এই যে দেখো আমার গাছের, আল্লাহ আল্লাহ বলতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখো আমার গাছের পেঁপে ধরতেছে, আমি ভাবছি যে এই গাছে মনে হয় পেঁপে হইব না, এই যে পেঁপে তো ফুল পইরা দেখি এখন পেঁপে দেখা যাইতেছে, সবাই মাশাল্লাহ বইল। আর এই গাছটা হয়েছে আমার ভাই দিছিল, এই যে দেখো এর মধ্যে এখনও ফুল ধরে না। আর এই গাছটা হয়েছে আমার বাবা কিনা নিয়ে আসছে, এলো এই বাজার থেকে, আমার বাবা গেছিল আমার চাচার সাথে, চাচা শ্বশুরের সাথে, তখন যাই যে বেগুন গাছ, এই যে আরও কিন্তু বেগুন ধরছে এদিকটায় দেখো, আর দেখছো গুরুম গুরুম করতেছে। আর এগুলো হচ্ছে আমার ওই বাড়ির যা আমাকে দিছে, বিচি দিছে, কি বিচিগুলা ওষুধ দিতে হবে, দেখছো গতকালকে দেখে গেছে ভালো, আজকের মধ্যে সব পাতা খাইতেছে, ওষুধ না দিলে সব মরে যাব। বরবটিও তো আমার পছন্দ। তারপরে এখানে না ইয়ে ছিল একটা, এই যে তোমাদের দেখায়, আমার বাবা বলছিল একটা নিতে, আমি তো ভুলে গেছিলাম জানো মা, নানু বলছিল একটা গ্রিন পেপার নিতে, কিন্তু গ্রিন পেপারের কথা ভুলেই গেছিলাম, ফরগেট করছি। আমার বাবাই গ্রিন পেপার নিয়ে আসছে গাছে একটা, বলে তো লাগাই দাও। তারপরে এই যে এগুলো হয়েছে কাঁকরোলের পাতা, এই যে দেখো কাঁকরোলের পাতা বড়া কিন্তু খাইতে আবার ভীষণ মজা লাগে, জানি না কি হয়েছে মা এগুলো পোড়া পোড়া হয়ে যাইতেছে, যে কি সমস্যা না পোকে খায় এরকম পোড়া বানাইতেছে, আল্লাহ জানে। তারপরে এই যে দেখো এখানে বুনছি আবার চিচিঙ্গা কিন্তু বাজি আমার কাছে ভীষণ মজা লাগে, সাদা বাজি। তারপরে আর কি বলে এই ইলিশ মাছের শুটকি, নোনা শুটকি দিয়ে রান্না করলে ভীষণ 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 মজা। আবার ফুলও সম্ভবত দেখছি ধরতেছে, ইনশাল্লাহ ধরে যাবে। আরও কিছু লাগাইছি সেটাও দেখায়, জানি না কেন এগুলো পুড়ে গেছে, পোড়ারও আসছে মনে হয়, ওষুধ দিয়ে তৈব, নাহলে তো মনে হয় একটাও থাকবো না, সবই দিয়ে মরতেছে। আল্লাহু আকবার, দেখছো এগুলো হচ্ছে উস্তা গাছ, উস্তা তো ধরছিল, এই যে মরে যেতেছে এখন। কি হয়েছে কি রোগ এগুলো আমি তো জানিও না, কেউ জানলে প্লিজ বলবা কি ওষুধ দিতে হইব। তারপরে এই যে দেখো এখানেও পেঁপে গাছ বুনছি, মাশাআল্লাহ এই গাছের পেঁপে আরও বেশি বড় হয়েছে, এটা আব্বু নিয়ে আসছিল কি নাই, গাছটা আবার একটু তাড়াতাড়ি বড় হয়েছে, এই যে পাতার গোড়ায় গোড়ায় পেঁপে ধরতেছে, মাশাআল্লাহ সুন্দর। আর এদিকে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তারপরে কি বলে এগুলা সজনে গাছ, কোনো গাছের অভাব নাই। আর আমাদের বাড়িতে তো আসলে ওরকম লোক স্বজন থাকে না, যার জন্য একেবারে বাড়িঘর ভাঙাচুরা হয়ে গেছে। তোমাদের আরও কিছু দেখাই। আর এই যে ওখানে কিন্তু আবার চাল কুমড়া লাগাইছি, সেটার কথা আবার ভুলে গেছি তোমাদের বলতে। আর এই যে দেখো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, কানিটো গাছ ছাড়তেছে মাত্র, এই যে এখানে আগা ডোকা সব আছে। তারপর আমি আবার পানি কচু লাগাইছি, চলো এটাও দেখাই।
পুঁই শাক, এখানে বড় পুঁই শাকের গাছটা ছিল, আমার শাশুড়ি আবার অত বেশি পছন্দ করে না, বলে যে পুরান গাছ কাইটা দিছে। আর দেখো এগুলো কিন্তু হচ্ছে পানি কচু, পাতাগুলো দেখো কত বড়, আর এগুলো অনেক সুন্দর হইতেছে। আমি আবার কাইটা সেদিন রান্না করছিলাম। কচু তো ভালোই লাগে খাইতে, কিন্তু অ্যালার্জি। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।